ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আলু পাতা শাক খেতে হয়। আমরা কি জানি যে আলু পাতা শাকও খাওয়া যায় বা এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি এবং এটা বিশ্বাস করি এবং ব্যবহার করে থাকি। আলুকে বিভিন্ন উপায়ে খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা কি জানি যে আসলে আলু পাতা শাকও খাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, আলু পাতা শাকও খাওয়া যায়, আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। যেহেতু এটি শাক, তাই এতে রয়েছে প্রচুর ভিটামিন। তাহলে বন্ধুরা, আপনারা দেখুন আলু পাতা শাক কিভাবে খাওয়া যায়। আপনারা যদি আমার পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আলু পাতা শাক কিভাবে রান্না করতে হয়। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে আলু পাতা শাককে খাওয়ার উপযুক্ত করার চেষ্টা করছি। তাহলে আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকুন। ফ্রেন্ডস, আলু পাতা শাক রান্নার জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা কুচি করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ নিয়েছি, আলুকে এভাবে ফালি করে কেটে নিয়েছি, লবণ হলুদ নিয়েছি এবং এটি স্বাদ হওয়ার জন্য আমি কয়েকটি টাকি মাছ নিয়েছি, রসুন নিয়েছি। এখন দেখুন আমি কিভাবে এটিকে রান্না করার চেষ্টা করছি। আলু পাতাগুলো এভাবে তেল দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে খাওয়ার উপযুক্ত করার জন্য ভর্তা করে নেব। এভাবে ভর্তা করলে খুবই স্বাদ লাগে। ভর্তা করার জন্য আমি কয়েকটি রসুনের ফালি নিয়েছি, কাঁচামরিচ এরকম ভেজে নিয়েছি, শুকনা মরিচ গুঁড়া নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। দেখুন আমি কিভাবে এটিকে খাওয়ার উপযুক্ত করছি।
দেখুন, কালারটি দেখুন কেমন রঙিন। আর রঙিন শাকসবজিগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে বন্ধুরা, আলু পাতা শাক আপনারা কিভাবে বাড়িতে ভর্তা করে কি উপায়ে খেতে পারেন তা আমার ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের দেখালাম। মাছ দিয়ে এভাবে আলু পাতা ভর্তা করে খাবেন বাড়িতে, খেয়ে দেখবেন টেস্ট কেমন লাগে। অবশ্যই এটি অত্যন্ত সুস্বাদু, যা আমি আজ আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে। তাহলে বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে ভর্তাটি করে খাওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে